লাউ দিয়ে মশাই ফুলে বসে রয়েছে তোমার এইটা দিয়ে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল গেছিলাম ওদের বাড়িতে, ওই আমরা দেববছর পুজো দিতে পারিনি, অনেক রাতে গেছিলাম তো, ঠাকুর শুধু দর্শন করতে গেছিলাম। আর এই যে প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। ছেলে পড়তে গেছে, সকালে সব কাজকর্ম হয়ে গেছে। ভিডিও আজ পোস্ট করতে পারিনি, ভিডিও আজকে তেমন কিছু নেই। আমার ছেলে যতদূর সম্ভব বাড়ি চলে এসেছে। হ্যাঁ, ছেলে বাড়ি চলে এসেছে। আর আমিও, বাবা দরজা খোলো, আমিও প্রসাদ নিয়ে চলে এসেছি। ভাবছিলাম প্রসাদ পাবো কি পাবো না করতে করতে প্রসাদ পেয়ে গেছি, আর প্রসাদ নিয়ে চলে এসেছি। কখন আসলে তুমি? এইমাত্র? ওই প্রসাদটা ঠিক জায়গায় রাখো তো বাবা একটু। যা, কারেন্ট নেই শোনা, কখন গেল শোনা? ও কি গরম রে, কারেন্ট নেই গো। আমি তো ওদের বাড়িতে যখন ছিলাম কারেন্ট ছিল, মানে একটু আগেই গেছে। আরে গরম, কি গরম গো, ভাল লাগে না এত গরমে। এই জামা কাপড়গুলো সব মেলতে হবে, ধুতে হবে। আজকে সকালে ধুইনি, আর ইচ্ছা করছিল না সেই জন্যে। আর গরম লেগে গেছে, প্রচুর প্রচুর গরম লেগে গেছে। বরকে ফোন করা নেই, শুধু মাকে ফোন করা হয়েছে। এই তো হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো সব মেলতে আছে, কাল কেচেছি সেই জন্যে। চলো সাথে থাকো। আজকে মনে হয় আমাদের এখানে শাটডাউন করেছে। আজকে আর কারেন্ট মনে হয় না আসবে, বুঝেছো? আজকে কারেন্ট আসার কোনো চান্সই নেই, কেউ দেখতেই পাচ্ছি না কারেন্ট আসবে। আমার এখন অনেক কাজ বাকি রয়েছে। সেদিন কচু শাক কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আজকে কচু শাক কাটবো, কিন্তু আজকে জল নেই, কারেন্ট নেই, বুঝেছো? লাউ করব, কচু শাক করব, আর হচ্ছে কি বলতো, এই দেখি কি করি, মাছ আছে, মাছ করব। আবার রাতের কি তরকারি করব সেটা। আর কারেন্ট না থাকলে আমাদের ঘরে একদম অন্ধকার হয়ে থাকে, অন্ধকার মানে অনেক অন্ধকার হয়ে থাকে। আর আজকে যেন আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে, একদম অন্ধকার চেয়ে। ওয়েদারটা ভালো, কিন্তু মেঘলা ওয়েদার থাকলে না গরম লাগে বড্ড বেশি। আমার তো বেশি গরম লাগে, কার লাগে জানি না। তোমাদেরও কি আমার মতনই গরম লাগে কিনা একটুখানি কমেন্ট করে জানিও না। এই পা পোছনাটা, মানে যে আমার ছেলের সোয়েটার ছিল সেটা না, শুকিয়ে গেছে। ছেলের সোয়েটার ছিল, সেটা পা পোছনা, সেটাকে করতে হবে, ফেলতে হবে। কি বলো তো, দেখাচ্ছি ফেলতে হবে, তার কারণ কেন তোমাদের সেটাও বলি। কি জ্বালা, এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা এরম হয়ে গেছে, যখন তখন আঙ্গুল ঢুকে যাচ্ছে আর পায়ের আটকে যাচ্ছে, পড়ে গেলে একবারে যা তা বিপদ হয়ে যাবে। তো কচু শাকটা কাটবো, আর আজ জল আসবে কিনা ভগবান জানে। তো দেখা যাক কি হচ্ছে। সকালে ভরে রেখেছি, নাহলে সেটা দিয়ে কাজ হবে, আবার বিকালবেলা কি ভরবো, যাই হোক হবে। এখন কচু শাক কাটবো, লাউ কাটবো। ছেলেকে চান করতে গেছে, ছেলেকে বললাম ভাত খাওয়ার কথা, যে ভাত আছে আজকে, বললাম ভাত খা, কালকে নিরামিষ, সেই জন্যে। এই তো হচ্ছে ব্যাপার। আর আমার হাতে ভীষণ ব্যথা করছে, ফোন ধরতে পারছি না। একটা ওই স্ট্যান্ড কিনতে হবে, স্ট্যান্ড কিনলে না সুন্দর করে দূর থেকে হবে, এরকম করে দূর থেকে হবে, ভালো করে কথা বলা যায়। আর সামনাসামনি এরম হলে দেখো মোটা মোটা মুখ মনে হয় না, কত বড় বড় মুখ আছে। আর কালকে তো জোরদার আমরা সবাই ঘুমিয়েছি, বর দেখেছো একদিনের ঘুম কদিনে তুলবে বললো। আর আজকে তো ঘুম নেই, আজকে ওয়েদার খারাপ, গরম লাগছে। সকাল থেকে এখনও বরকে ফোন করতে পারিনি, আজ অনেক গন্ডগোল। তো চলো সাথে থাকো, পরে আসছি। যে ডাঁটাগুলো শুকিয়ে গেছে কচু শাকে সেগুলো নিয়ে নেবো, বুঝেছো? আর যেগুলো টাটকা রয়েছে সেগুলো নেবো না, সেগুলো কালকে করবো, কাল নিরামিষ আছে। আর এই বৃষ্টি যদি হয় কালকে বাজারেও যেতে পারবো না। আর অনেক দিন এই সপ্তাহটা পুরো বাজার যায়নি, জানো তোমরা। এই সপ্তাহ আসলে এই মেলা গেছে, ছেলেকে পয়সা দিয়েছিলাম, আমার ছেলে খরচা করেনি, বললামই যে জল খেয়েছে শুধু। আমরাও ভেবেছিলাম মেলায় যাব তো কিছু কিনবো, কিছু কিনিনি। শুধু মেলায় গেলেই তো হবে না, বুঝেছো? শুধু মেলায় গেলেই কি হবে বলো? মেলায় গেলে পয়সা লাগবে। কালকে অনেকে জিজ্ঞাসা করছিল আমাদের পাড়ায়, কি রে তুই মেলায় যাবি না? আমি বললাম মেলায় না গো, যাবো না। কারণ কি বলো তো, মেলায় গেলেই হয় না, মেলাতে শুধু শুধু তো আর মেলা বালারা আমাদের কিছু দিয়ে দেবে না, তাতে খরচা করতে হবে, মানে পয়সা লাগবে, সেই জন্য যাইনি। দেখি পরে আবার যাব একদিন। ঠাকুরের পাথর বাটি নেই আমার, পাথর বাটি কিনতে যাব, বুঝেছো? পাথর বাটিটা আনতে যাবো, পাথর বাটি দরকার। পুরো যাতা। এই কচু শাকের যে কচু পাতাটা, বাটা খেতে হেবি সুন্দর।
কোনোদিন করে খেয়ে দেখবে। আমরা তো সচরাচর পাই না, যেহেতু আমাদের কিনতে হয়, পাতাটা কাটা শুদ্ধ পাই। আর যদি মানে কচি পাতাগুলো যেগুলো সদ্য ওঠে সেগুলো যদি তোমরা করতে পারো না, ওই বাটা করে খেতে পারো, হেবি সুন্দর লাগে। মানে রান্না কি বলো তো, মানুষের হাতেরই কাজ না, তুমি যেটা করবে সেটাই দেখবে সুন্দর হয়েছে, এটা হচ্ছে আসল কথা। আমার বাবা কচু শাক, কচুলতি শাক, এমনি এগুলো সব খুব ভালোবাসত। हेलो हेलो क्या सोना सुनो ना सोना तारे बिना नींद आवेला। কতগুলো পান্তা ভাত ছিল, তো ভাবলাম ছেলে তো রোজই পান্তা ভাত খায়, চলো এরকম করে একটু বানিয়ে দিই। তবে এর মধ্যে জানো তো একটু ডিম, একটু বাদাম ফাদাম দিলে বেশি ভালো হয়। একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আচারের কাঁচা লঙ্কা ছেলে নিয়ে নিয়েছে। এই হচ্ছে আজকের খাবার, বুঝতে পেরেছো? তো এই দেখো ছেলে খেতে বসে গেছে, আর ছেলে বলছে মা আমার আজকে অনেক পড়া আছে, আমার পড়তে হবে। তো কালকে তোমরা জানো যে আমাদের বিয়েবাড়িটা নেমন্তন্ন আছে, তো ছেলের পড়ার চাপ আছে, তো দেখা যাক কি হচ্ছে, কতটা কি করতে পারছি সেটা পরে বলা যাবে। ছেলে বলছে মা আমি খেয়ে দিয়ে এক্ষুনি পড়তে বসে, বলে ঠিক আছে পড়তে বসো, যে পড়তে বসে নাও। তারপর আমি চলে এসেছি বাইরে, দেখো এখানে বাসন কোসন মাছ দিয়ে কচু শাকটা কেটেছিলাম ওটা ধুতে। আর আজকে তারপরে কি বলো তো, ওই কচু শাকটাকে জল ছিল না, কারেন্ট ছিল না, আমি তো ভাবলাম আজকে জল আসবে না, আজকে কপালে দুঃখ আছে। তারপর দেখলাম যে না, কারেন্টটা চলে এসেছে, তো এখন বেজে মানে প্রায় 12টা বাজে। তো ভাবলাম এই কাজগুলো সেরে নিই, জল টলগুলো ভরে নিই, রান্নার জলে বালতি জল তুলি, বালতি খালি, বাথরুমে জল দিই, তারপর কচু শাকটা ধুয়ে নিই, তারপরে রিলস ভিডিও কটা করব। এই করতে করতে যে কত টাইম চলে যায় তার কোনো ঠিক নেই। তারপরে আছে ব্লগিংয়ের সেট করা, এই কাজগুলো সাথে সাথে কত বেলা হয়ে যাবে, তারপরে আমি রিলস ভিডিও করবো, বুঝেছো তো? সেই কারণে আরও তাড়াতাড়ি ঝটপট করে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল। ছেলেকে বলছি বাবা খাবার জলের বালতি আর চালটা একবারে দিয়ে যায়, তো এই জলটা যেটা আছে সেটাতে কচু শাক ধুয়ে নিচ্ছি। পরে আবার যদি কারেন্ট চলে যায় জল পাবো না, বালতি ফালতিগুলো ভরে রাখবো। তারপরে হচ্ছে তোমার আরও কিছু কাজ আছে, সে যে কাজটা করবো আমি, তো বুঝেছো? সেই জন্য একে একে সব কিছু সারছি, সাথে সাথে কতটা বেলা হয়। তারপরে একা হাতে এসে বলি না, সবাই বলে যে মানে কাজ করি, এই করি ওই করি, ভিডিও করতে কত কষ্ট। তা আমরা কত কষ্ট করে যে করি আমরা নিজেরাও মানে না চোখের সামনে থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না, সেই জন্য হচ্ছে আসল কথা। তো তোমরা সামনে থেকে এসে আমার জীবনযাপন একদিন দেখো যে কতটা কষ্ট আমাকে করতে হয়। ওটা রিলস ভিডিও করলাম, আর যা নাইটি পরেছিলাম ভেবেছিলাম আজকে একটু শাড়ি পরে করবো, তারপর আর সময় নেই, 1টা বেজে গেছে, রান্না বাকি আছে। কচু শাক সেদ্ধ করে নিয়েছি, আর এই যে লাউটা খারাপ হচ্ছে, লাউটাকে খেয়ে নিতে হবে, লাউ করব। এখন এই আমটা একটু সেদ্ধ করে আমটা চাটনি করব, তারপরে মাছ করব, তারপরে কি বলবো আর ভাল লাগে না। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, ওই দেখো আজকে ময়লা দাদা গাড়ি আসেনি, ময়লাটা প্যাকেটে ভরে ধুয়েছি, বাইরে রাখবো, বিড়ালে কুকুরে টানাটানি করবে, সে মানে ভীষণ জ্বালাতনা শেষ নেই। আর 10 টাকার কাজল পরার নমুনা দেখো, চোখের বাইরে লেবড়ে বসে থাকে। একটু নির্মে চাল ধুলাম, খাবার জলের বালতিতে জল ছিল না, জল নিলাম, বুঝছো? ছেলে আজকে কম্পিউটার হয়নি, ছেলের কম্পিউটার নিয়ে বসেছে, কম্পিউটার করছে, কি সিপিএল না কী সব বলছে, ওইসব করছে। স্কুল থেকে দেখো তোমাদের একটা কথা শেয়ার করি, এই জাস্ট আমি রিলস করতে নিলাম তখনই স্কুল থেকে পাঠালো, PDF পাঠালো, বলছে যতদিন না বই পাওয়া যায় ওই ফোনে পাঠিয়েছে পৃষ্ঠার ওই ছবি তুলে তুলে, সেইগুলো সব ওই কি প্রিন্ট আউট করে বার করতে হবে। একটা প্রিন্ট আউটের দাম কত বলো তো? তারপর দেখা যাবে বই দিচ্ছে না, 3rd সেমিস্টারের বই পাঠিয়েছে। কি বলবো, সরকার কতটা গরিব হয়েছে, মানে আমাদের থেকেও গরিব মনে হচ্ছে। যখন জানে যে বাচ্চারা উঠবে নতুন ক্লাস, সেটা তো জানা কথা, আর উচ্চ মাধ্যমিকটা তো একটু টাফ বলো, তো সেখানে আমাদের উচিত না যে আগে থেকে বই টইগুলো রেডি করে তৈরি করা। এগুলো কি বলবে বলো, এগুলো বলার কোনো ভাষা নেই। যদি তাও না হয় তো পুরানো বইগুলোও তো পড়তে দিতে পারে, যে তোরা পুরানো বইগুলো পড়, দিয়ে নামেই শুধু সরকারি স্কুল বলে না, যে তো দেখেই শুধু তালপুকুর, যেখানে ঘটিও ডোবে না, সরকারি স্কুল কিন্তু হাজার হাজার টাকা খরচা, স্কুল থেকে সরকারি বই দেয়,
মানে সরকারি বই একটা ইংলিশ আর বাংলা দেয়, ওই পাঠ্য বইটা শুধু ইংলিশ আর বাংলা দেয়, বাকি তোমার ওই কোশ্চেন ব্যাংক ইংলিশের, তারপরে বাংলার কোশ্চেন ব্যাংক, তারপরে আরও কী কী আছে সেগুলো কিনতে হয়। সহায়িকা ফয়িকা আমি কিনি না, কেন ওগুলো আমার ছেলে নিজেই উচ্চারণ করে পড়ে নেয়, এখন মোটামুটি সেগুলো শিখে গেছে। কিন্তু কোশ্চেন ব্যাংক মানে কোশ্চেন তৈরি করা, কোশ্চেন ব্যাংক, ওগুলো না কিনলে তো হয় না। তা বলো কেমন স্কুল, মানে কেমন সরকার, আমি শুধু সেটাই শুধু সময় সময় ভাবি। আবার বলতে গেলে কেউ এক পার্টি করে, কেউ অন্য পার্টি করে, সে আবার অন্য পার্টি করে, আবার লোকের গায়ে লেগে যায়, এই হচ্ছে ব্যাপার। বাজতে যায় করতে গিয়ে রিলস ভিডিও বানালাম কতগুলো, অনেকগুলো, আজকে অনেকগুলো বানিয়েছি। ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, মজে, দুনিয়ায় বানিয়েছি। কেন বলো তো, আমার ছিল না ভিডিও। আর এই আলুগুলো অনেক দিন আগে এনেছি, দেখো 22 টাকা করে এনেছিলাম। ভাবলাম ছোটো আলুগুলো আগে খাই, তারপরে বড় আলুগুলো খাবো, কিন্তু এই যে গরম পড়ে গেছে আলুগুলো নষ্ট হয়ে গেছে। রান্নার একরকম আইটেম ভেবেছিলাম আর একরকম হয়ে গেছে। রান্না ভেবেছিলাম যে লাউ ঘন্টটা করবো, ফের ভাবলাম না, আবার রাতের দিকে তরকারি করার ঝামেলা, জানো তো। আর আলু দেখবে পচে গেলে একটা গন্ধ ছাড়লে সে আলু খাওয়া যায় না। আমাদের তো গন্ধ লাগে। 22 টাকা করে আলু এনে যদি এরকম আলু এতটা ফেলে দিতে হয়, তাহলে কেমন গায়ে লাগে বলো। মানে 2 দিন থাকবে, দোকানে জিজ্ঞাসা করে এসেছিলাম, বললো কদিন থাকবে, অসুবিধা নেই। কদিন বলে দেখো কি অবস্থা, আলুটা থাকলো না। একটা আলু 100-150 গ্রাম ওজন, কেমন রাগ হয়ে যায়। ঠিক আছে, কী আর করা যাবে, কিচ্ছু করার নেই। কচু আজকে মানে সব দিকে দেরি। কচু শাকটা সেদ্ধ বসিয়েছিলাম কুকারে, তো দেখছি সেটাও সেদ্ধ হয়নি, এদিকে কাটাকুটা হয়নি, রান্না হয়নি। আর ছেলেকে আমি ভিডিও করতে বলি না, তার কারণ হচ্ছে ছেলের অনেক পড়া থাকে, ছেলের পড়াতে ছেলেকে ডিস্টার্ব করা আমি পছন্দ করি না, যে আমার জন্য আমার ছেলের কোনো সময় কোনো ক্ষতি হোক কোনো পড়াশোনার ক্ষেত্রে। আমি যেটা নিজে পারি সেটুকুনি আমি করি, না পারি তো আমি ছেড়ে দিই, কিন্তু আমার ছেলেকে এর মধ্যে আমি ডিস্টার্ব করি না, সত্যি কথা বলতে। এই করে তার ভবিষ্যৎ আসবে না, তাই না। আর ফোন রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, তাই এখানে টমেটোর ঝুড়ির মধ্যে রাখলাম। দেখি এবার কচুটা হয়ে যাবে। আবার কচুটা বসিয়ে দিয়ে আমি আবার গেছিলাম রিলস করতে, আর সার্চ করে সিটি পড়ছে, কানে শুনতে পাচ্ছি সিটি পড়ছে, কিন্তু কচুটা ভালো না, সেদ্ধ হয়নি ভালো, ডাটা ডাটা রয়ে গেছে, সিটা দিয়ে গেছে, সিটা ভালো না। আসলে মাসিকে বলবো, মাসি জোর করে তুমি আসলে আমি নিই, কিন্তু একদম আমাকে বললো যে কচুগুলো শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি নাই তো, জল ফল নাই, সেই জন্যে আমি আর কিছু বলিনি। আমার বয়স্ক মানুষ, দেখো একদম কবার সিদ্ধ করলাম, সিদ্ধ হচ্ছে না, তাকিয়ে রয়েছে আমার মতন, আমার দিকে বড় বড় করে এরকম করে তাকিয়ে আছে। আমটা করি, আমটা বরের জন্য রাখবো। কালকে কলমি শাকটা যার জন্য রাখলাম না, যে আজকে একটু কচু শাক করবো বলে, সেই গন্ডগোল হয়ে গেল। ভালোই না, বলো কেমন লাগে। এটা বসিয়ে দিই, ভাতও বসাবো জানো। গাছে থেকে দুটো উচ্ছে নিয়ে চলে আসবো, এসে কি করবো, ওই সেদ্ধ দেবো। দুটো আছে ওখানে, আর দুটো আনবো। দেখি আবার এই উচ্ছে সেদ্ধ দিতে আবার লাগে, ভাল লাগে না। তার কারণ কি বলো তো, যে ভিতরে যদি পোকা টোকা থাকে, আবার এক জ্বালা, ওই ঘৃণা লেগে গেলে আর কোনোদিন খাওয়া যাবে না। আর আমাদের কুকুরটা কি জ্বালাচ্ছে রে বাবা, এত চেল্লাচ্ছে কেন। তো কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্য কমেন্ট করে জানাবে। দেখি কি হয়। তো বন্ধুরা, চাটনি করা হয়ে গেছে, আর এই যে আম সেদ্ধ করে ওর মধ্যে চিনি দিয়ে রাখলাম। কচু শাকটা দেখো এমনই, মানে কি বলবো, দেখো একবারে শক্ত শক্ত হয়ে রয়েছে। আগে লাউয়ের তরকারিটা বসিয়ে নিই, তারপরে মাছ করব, চাটনি করে নিয়েছি, তারপর লাস্টে কচু শাক বসাবো। ও হতে সেদ্ধ হতে আরও সময় নেবে। আর আমি সকালে কিছু খাইনি, আমার পেটটা গুলাচ্ছে। আর আজকে মানে একদিক করলে আমার আর একদিক হয় না। আজকে করেছি, তেজপাতা আনতে হবে, তেজপাতাটা মনে হয় বারন্ত। রিলস ভিডিও ছিল না, একটাও ভিডিও করাই ছিল না, যে ভিডিও তোমাদের সামনে পোস্ট করবো। সেই ভিডিও করতে গিয়ে শুকনো লঙ্কা দিলাম, সেই ভিডিওগুলো সব করতে গিয়ে অতগুলো ভিডিও, এদিকে রান্নার এত দেরি, বেলা 2:30 বাজতে যায়, বুঝেছো। ভাবো তো, একা হাতে কত কষ্ট। যারা বলে না অনেক কষ্ট করে ভিডিও করি, করে কোনো সফলতা পাই না, এই পয়সা দিয়ে ভালো লাগে না, তারা এসে একবার আমাদের জীবনে এসে কাটাও। তারপরে তারা এত কষ্ট করে শুধু ভিডিও করে, ঘরের কাজকর্ম করার শুধু মানে লোক আছে, তাদের বড়েরা ক্যামেরা ধরে দেওয়ার আছে, ছেলে পিলের লোক রাখা আছে। আর আমরা নিজের ক্যামেরা নিজেই ধরি। শর্ট ভিডিও করেছি, স্ট্যান্ড ভাঙা, ছেলের সাইকেলের উপরে ফোন রেখে ভিডিও করেছি।
একবার রাখছি তো কাত হয়ে যাচ্ছে, একবার দিচ্ছি তো পড়ে যাচ্ছে, ফোনটা পড়ে যাওয়ারও ভয়। নিজের হাতে সবজি কাটা, রান্না করা, 3-4 ভাজে, তারপরে ভিডিও, বড় ভিডিও করা, সেটা এডিট করা, ছোট ভিডিও করা। ভিডিও করতে যে কি কষ্ট, সেটা এসে করো। ওই মুখে মুখে হাই হ্যালো বলি না, যে রাতে কোনো কষ্ট নেই, বুঝছো তো? যারা বলো এত কষ্ট করছি করে এইটুকুনি পয়সা পাচ্ছি, পোষাচ্ছে না, তাহলে আমরা যে একদমই পাই না, তাহলে আমাদের কি করে পোষাবে বলো তো? বলো, তোমরাই বলো, আমরা তাহলে কতটা মন আমাদের ভাঙে। লাউ দিয়ে আলু দিয়ে তরকারিটা আমাদের বাড়িতে মোটামুটি কেউ পছন্দ করে না, চিংড়ি মাছ দিলে হয়তো পছন্দ করে, কিন্তু আমাদের মতন ঘরে চিংড়ি মাছ হয় না, চিংড়ি মাছ দিয়ে আমরা খাই না। এর মধ্যে কোনো মশলা না, একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো, জিরে ফোড়ন আর টমেটো দিয়েছি, আর নুন মিষ্টি হলুদ যেটা দিই সেটাই দিয়েছি। তার সাথে এখানে ভাত ফুটে গেছে, যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইটা হলে মাছটা বসিয়ে কচু শাকটা করবো, তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে। যে বরের সপ্তাহ দিন তো আসতে একটু দেরি হবে, বর সপ্তাহ নিয়ে আসলে গ্যাস বুকিং করবো, জানো তোমরা? আমার গ্যাস বুকিং করা দরকার। দেরি হচ্ছিল না, আর জ্যোতি আলু সেদ্ধ হচ্ছিল না, জানো তো, অনেকক্ষণ টাইম লাগছিল। আর বরমশাই এসে গেছে, ওই যে তেল মাখছে, ওই জন্য বাটি করে তরকারিটা বসিয়ে দিচ্ছি, আমি ফুটুক আস্তে আস্তে। আর এখানে দেখো ধরা, চলো তোমাদের এক ফাঁক দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। আর ওই ভিডিও করতে করতে না, তখন একটা বৌদির ফোন আসলো, কথা বলছিলাম। এই যে সাদা ভাত করেছি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, এখানে আমের চাটনি করেছি, আজকে অল্প করে করেছি, কালকে যেহেতু নিরামিষ। তার সাথে এই যে মাছের ঝাল করেছি, আর এখানে করেছি কচু শাক। আর তার সাথে এই যে আমার বরকে উচ্ছে আলু মাখতে দিয়েছি। আমার বর কতক্ষণ দিয়ে মাখছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের হচ্ছে আজকের এই হচ্ছে মেনু। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর কার কোনটা পছন্দ খেতে সেটাও কিন্তু জানাবে। তো আমার তো সবই ভালো, আমার হচ্ছে মাছটা ভালো লাগে না, কচু শাক আমার প্রিয়, তার সাথে লাউয়ের তরকারি প্রিয়, উচ্ছে আলু সেদ্ধটাও প্রিয়, তার সাথে গন্ধরাজ লেবু আছে যেটা কাটিনি, কেন ওরা আমের চাটনি খাবে, ওরা লেবু খাবে না, আমি খাবো। আমি যখন ভাত খাবো তখন কেটে নেবো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর 7টা বাজে, আর উঠেছি অনেকক্ষণ। তো বলি না যে আমিও তো কিছু মানুষের ভিডিও দেখি, তো তাদেরগুলোই একটু দেখছিলাম। আর শুয়েছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পাহাড় হাওয়াতে শীত করছিল। ছেলে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে বসেছে, কালকে কম্পিউটার আছে সেই জন্যে। আর কম্পিউটার করতে গেলে অনেক নেট লাগে, তো ওর যে অল্প রিচার্জ করি বা কোনো সময় করি না, সেটা দিয়ে হয় না। আর হচ্ছে যে কি বলে, যে আমার নেটটা দিয়ে করে, আমার তো 5G ফোন, সেজন্য অনেকটা নেট পাই 5Gতে অল্প রিচার্জে। আগে তো অনেক টাকা রিচার্জ করেও নেট পেতাম না। এখন বাপের বাড়ি আবার যাব, কেন ছেলে পড়ছে তার জন্য না, কালকের মাদের ওই বুঝে বিয়ে বাড়ি আছে। তো আমাদের মতো ঘরে তো গয়নাগাটি বলতে কিছু নেই। ওই আমি দেশে যাওয়ার সময় যে সোনার মতো কানের কিনেছিলাম, একটা ছেলেকে সেই বলেছিলাম তোমাদের আগে, যে সোনার চেন বলেছিলাম ইমিটেশনের, ওই চেন আর কানেরটা মাকে দিয়ে আসবো, বিয়ে বাড়ি পড়ে যাবে, সেই জন্যে। কখন কি যায় আসে, মানে আমাদের পাড়ার মধ্যেই বিয়ে, কিন্তু কখন যায়, কালকে আর যাবো না আমাদের বাড়ি, সেই কারণে। আর সকালে কাজল পরেছিলাম, কাজল পরলে বেশ ভালো লাগে। রিয়া বলতো দিদিভাই তোমার কাজল পরলে ভালো লাগে, কিন্তু পুরো ঘেটে কাজল। তা ওই হচ্ছে ব্যাপার, যাবো। ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া চলছে, বেশ ভালো লাগে ঠান্ডা, একটু পাখাটা বিরাম পায় আর কি, নাহলে বিরাম পায় না। তো ছেলে পড়ছে আর আমি বসে আছি, আর দুপুরে খাওয়া দাওয়ার ওদের খেতে দিয়ে তারপরে আর তোমাদের সামনে আসিনি, তার কারণ ওদের খেতে দিয়ে আমি ছেলেকে খাইয়ে দিয়ে সব যত বাসন ছিল, কুকার কড়াই টড়াই, ওই দেখো সব মেজে ঘষে পরিষ্কার, তারপর থালা বাসন যা ছিল ওই বাটিতে আমি একটু ভাত খেয়েছি, তো শুধু ওই বাটিটা পড়ে আছে। তারপরে গা হাত পা ধুয়ে শরীর ঠান্ডা করে তারপরে আমি ওই ভাত খেয়েছি দুটোখানি বাটি করে। কেন বলো তো, আমার না ওই খেয়ে উঠে কাজ করতে পারি না, আর তারপর জলের ব্যাপার থাকে, ওই সব সাত পাঁচ ভাবতে ভাবতে এইরকম অবস্থা হয়ে যায়। তো অল্প দুটো ভাত খেয়ে শুয়েছিলাম, দিয়ে ভালো করে খুব হওয়ার রাজত্ব নাই, ওই জন্য দেখো হাই উঠেই যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো মাকে ফোন করি, তারপরে যাব, সাথে থাকো। তারপরে যে একটু সকালে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা, আর এই যে কানের আর চেন, সোনার জিনিস দিতে যাচ্ছি বিয়ে বাড়ির উপলক্ষে, তাই তো সোনা? এটাই আমাদের কাছে সোনা, তাই তো?
এটা সোনা তো আমাদের কাছে, কেন আমাদের সোনা পড়ার মতো ক্ষমতা নেই, আর তারপর এখন যা সোনার দাম তাতে তো একদমই ক্ষমতা নেই। সেই জন্য এই যে সোনার দুটো কানের সেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিনেছিলাম, আর এই চেনটা আমার ছেলের ছিল, এই দুটো যাচ্ছি দিতে, এই দুটো পড়ে যাবে। কেন উনি হচ্ছে বয়স্ক মানুষ, উনি কি পরবে, কানের আর চেনই তো পড়ে যাবে, আর তো কিছু পরে। আমার মা আর বাবা ছিল তখন যাও মানে সিঁদুরের মানে আমার মা এমনিও সাজগোজ করতো না, সিঁদুরে টিপ পরতে ভালোবাসতো। আর এখন তো বাবা নেই, এখন ওনার মনে সেই ব্যাপারটা নেই, সবাই তো একরকম হয় না, সেই জন্য তো এই রাত্রেবেলা যাচ্ছি সোনার গিফটটা। বড় বলছে যাবে না, যেহেতু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তাই বললাম চলো সোনাটা দিয়ে আসি, তাই জন্য যাচ্ছি এখন সোনাটা দিতে। আর এখন এই এতদিন পর আজকে বলছে কি গো তোমরা তাহলে বিয়ে বাড়ি যাবে না? বলে আমার মাথাটা যদি গরম করো না তা বুঝতে পারবে। আমি ভুল কি বলেছি? আমি ভুল কিছু বলেছি? এতদিন ধরে বলে এসছি, বলেছে না, আর এখন বলছে যাবে না, আমার মাথাটা গরম করে দেয়, বুঝেছো তো? যাচ্ছি না বলে ছেলে মন খারাপ করে শুয়ে রয়েছে, মুখ খুলে বসে রয়েছে। তোমারও মন টনগুলো একটু দেখছি ভারী ভারী। কোথা থেকে আমার মন তুমি ভারী দেখছো? ঠিক আছে তাহলে কোনো ব্যাপারই নেই। তো চলো বাপের বাড়ি। আর প্রচুর বাইরে বৃষ্টি হতে শুরু করেছে, একদম বিদ্যুৎ চমকাচ্ছে অনেক অনেক। বড় ভাইয়ের বউ গেছে আইব্রো করতে, আর বড় ছেলেটাকে মানে ভাইপোকে রেখে গেছে, আর ভীষণ দুষ্টুমি করছে, মা সামলে উঠতে পারছে না, এত দুষ্টুমি করছে জানো, মা বিরক্তি হয়ে যাচ্ছে, মানে বললে কিছু শুনছে না, তোর মা নেই যেহেতু সেহেতু ধাক্কা ধাক্কি করছে, আর মা পারে না, তো শরীর বয়স হয়েছে তো, আর কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে। লাইভ করছিলাম, কেটে দিলাম, কেন ফোনটা চলছে যদি কিছু হয় সেই জন্যে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ এরম ওয়েদার বেশ আমার ভালো লাগে, কিন্তু আবার ধপ করে কারেন্ট চলে যাবে, তাতে আর কি করা যাবে, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো পথে থাকো। বৃষ্টি একটু কমলো, তারপর বাপের বাড়িতে বেশ অনেকক্ষণ কমেছিল, 10-15 মিনিট, তখন বাপের বাড়ি থেকে আসলাম, এসে নিয়ে তারপরে আবার গেলাম, দেখছি বৃষ্টি কম, তো গেলাম হচ্ছে ওষুধ আনতে। আমার ওষুধ একদম শেষ হয়ে গেছিলো, এই যে ওষুধ এই একটা, এইটা দিয়েছে, আর তার সাথে এই যে এই ওষুধ 3টে ওষুধ দিয়েছে। তো ওষুধ নিলাম, নিয়ে আবার কি বলো দেখছি বেজোর বৃষ্টি এসে গেছে, দাঁড়িয়ে রইলাম, আর বর বাইরে ছিল, ওষুধ দোকান ঢোকেনি। আবার হচ্ছে তোমার না সোজাই আছে, এইটা গায়ে দিয়েছিলাম, তো এটা আবার বরের মাথায় চাপা দিলাম, তো আবার সবাই আমাকে দেখছে, বলছে বাহ কি ভালোবাসা রে। আমার বর বলছে যেই বলেছে আমার বর লজ্জা পেয়ে গেছে, অমনি বলছে যে না এই তুমি সরাবো, আমার মাথার উপর দিতে হবে না। বলছি তোমার তো ঠান্ডা লেগেছে, কেন সে গঙ্গায় চান করেছে সারা রাত ছিল না, ঠান্ডা লেগে গেছে ওই জন্যে। তাই বললাম চলো, এই যে ওষুধ নিয়ে এসেছি। আর বাপের বাড়ি গেছিলাম, সেখানে কাল বিয়ে বাড়ি, ওই যে আমরা বললাম যাবো না, কিন্তু মা ভাইয়ের বউটাও সব বলছে যাওয়ার কথা, তো শুধু গেলে হবে না, এখন অনেক অনেক ব্যাপার আছে, সেই জন্য যাবো না। আর এমনিও কালকে আমাদের মঙ্গলবার নিরামিষ, তো সিদ্ধান্ত কিছু করে উঠতে পারছি না, পরে দেখা যাবে কি হয়, এই হচ্ছে ব্যাপার, পরে ভাববো। এখন ওইটা ভাবা, ছেলের মনটা ভীষণ খারাপ। আমার বড় ভাইয়ের বউ বললো তাহলে ছেলেকে ছেলে বলছে আমি একা যাব না, আমি বললাম তুই চলে যা, নাহলে ও বলছে যাবো না, দেখা যাক কি হয়, চলো সাথে থাকো। বন্ধুরা ভিডিও আর শ্যুট করতে পারিনি, তার কারণে দেখো মাথা ভর্তি তেল দিয়েছি, আর হচ্ছে এখন ওষুধ খাবো বাকি, অন্ধকারেই খাওয়া দাওয়া করেছি, আর কারেন্ট নেই, আর প্রচণ্ড মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যেটা বলার কথা না, এত ঝড় বৃষ্টি হচ্ছে যে মানে বলে বোঝাতে পারবো না। ঘরটা দেখো দস্তুর মতো দুলছে, তো এই জন্যে। আর এখন ওষুধ খাওয়া বাকি আছে, জানি না কতটুকুনি আজকে ভিডিও হয়েছে, তো যতটুকুনি যা হয়েছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর কাদের কাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর কালকের ওই যে বললাম আমার ভাইয়ের শাড়ির বিয়ে, তো প্যান্ডেল সব করেছে, কিন্তু যে পরিমাণে ঝড় হচ্ছে, প্যান্ডেল যে কতখানি কি আছে বা কি থাকবে বা কারেন্ট থাকবে কি না, যেহেতু আমাদের একটা গ্রাম অঞ্চল, সেই জন্য এখানে কারেন্টটা থাকে না। ওপারটা আমাদের লাইন, ওপারটা মিউনিসিপ্যালিটি এলাকা, সেখানে হচ্ছে তোমার কারেন্ট থাকে যতই ঝড় বৃষ্টি হোক, কিন্তু আমাদের এখানটা থাকে না, বুঝেছো? এখানে অল্প একটু ঝড় বৃষ্টি হলেই হয়। আজকে তো এত মারাত্মক ঝড় হচ্ছে, আর বৃষ্টিও তেমন হচ্ছে, যদিও ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, অনেকদিন ধরে মানুষ অপেক্ষা করছিল, চারিদিকে হচ্ছিল, এখন আমাদের এখানে শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা যাই বা না যাই, তো আজকে মাও অনেক করে ওই 11:30টার সময় ফোন করলাম মাকে, সত্যি, তো তখন মাও বলছিল যে সবাই যাবে, মানে আমরা সব ভাই বোনই যাবে, শুধু আমি যাবো না বলেছি। তো তোর কি লাগবে বল, আমি নাহলে কিনে দিচ্ছি। না আমার কিছু লাগবে না, আমি যাবো না। তো ঠিক আছে, আমি যদি যাই তো তোমাকে আমি জানাবো। আর হচ্ছে ওই যে কি বলে,
স্বাভাবিক মায়ের মনটা খারাপ করে, মায়ের 5 সন্তান, সব 4 সন্তানই যাবে, তাদের বাচ্চা কাচ্চা আনন্দ করবে। আর আমার সব থেকে কাছে তো আমার একদম ঘরের কাছে, আর ওদের তো তবুও দূরে, অনেকটা দূরে, আর আমি একদম ঘরের কাছে। মানে আমার বাপের বাড়িও অনেক দূর, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে একটা বাড়ি 2টো বাড়ির পরে বিয়ে বাড়ি, বুঝেছো তো। সেই মানে প্যান্ডেল হয়েছে 2টো বাড়ায় তো শোনা, আমি যে স্কুলটা তোমাদের দেখাই সেই স্কুলের পাশেই প্যান্ডেল হয়েছে। সেই কারণেই মা বলছিল, বড় সন্ধ্যাবেলা বলছিল তাহলে তুমি যাবে না, তো অনেক বোঝার ব্যাপার আছে। এই রাতে 500 টাকার ওষুধ নিয়ে আসলাম, কেন ওষুধ ছাড়া আমার আর চলবে না। তা ওখান থেকে তা বললো যে ব্লাড টেস্টটা তুমি করিয়ে নাও, মাঝে মাঝে ব্লাড টেস্ট করানো দরকার, তো ব্লাড টেস্টটা করাবো দেখি। তো চলো ওষুধ খাই, বর জল নিয়ে দাঁড়িয়ে আছে। তো সবাই ভালো থেকো, টাটা।